শুধু গান নয়, গানের গল্প। সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। কেন সে গান গায় সে কথা অজানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। কেন সে গান গায় সে কথা অজানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। সে কাকে ডাকে কে মনে রাখে, আলো ছায়া মাখা হারানো দিন। সে শুধু গান নয়, প্রাণের স্পন্দন, যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন, একদিন প্রতিদিন। তো এই সুর বোধহয় সেই সঙ্গে আমি প্রায় পালিয়ে যেতাম বাড়ি থেকে। লণ্ঠনের আলো, আর যেখানে উৎসব হতো সেখানে পেট্রোম্যাক্স চলতো। তোমরা কি সেই আলো দেখছো? রূপলি আলো খুব দূর থেকে দেখা যেত। যে বাড়ির উৎসব তখন তো এখন সোডিয়াম নিয়ন কিছু ছিল না, বিদ্যুৎই তো ছিল না, তাই পেট্রোম্যাক্স ওই পাম্প পুশ করে করে দেওয়ার আস্তে আস্তে উজ্জ্বল হতো, দূর থেকে খুব দেখা যেত। তো সেই লণ্ঠনের আলোয়, কখনো মশালের আলোয়, কখনো আগুনের আলোয় সেই নাচ, তারাই তো আমার আসল জন্মভূমি। যে বললাম না, মারাংবুরু তুরু তুরু গল্প আমার হচ্ছে শুরু, ওইখান থেকে শুরু গল্পটা। এই যে একটা মায়াবী, একটা অদ্ভুত একটা মায়া বাস্তবতার মধ্যে দিয়ে এই যে গল্প, এই গান, ওই যে কুপির আলোয় নিজের ছায়া দেখা, হ্যাঁ, এটা পরে আমার গানে রিফ্লেক্টেড হয়েছে, জানো। কিন্তু এই যে আলো কথা বলে না, এই আলো কিন্তু সবাই দেখতে পায় না। এটা কি খুব নিছক একটা আলো ছিল? এটা তো একটা ম্যাজিক রিয়ালিটি তৈরি করছে। এই আলো কিন্তু ঈশ্বর সবার মধ্যে, এটা এই আলোটাই বোধহয় সেই আলো যেটা মানুষকে একটা থেকে আলাদা করে ফেলে। মানে সেই তো তোমার আলো, সেই তো তোমার আলো। হ্যাঁ, এটা আমার নয়, তার আলো। এই যার মধ্যে আছে, যেমন একজন পেন্টারকে জিজ্ঞেস করেছিল যে ইজ ইট ডিফিকাল্ট টু পেন্ট, সম্ভবত সালভাদর দালি বলেছিলেন নো, ইটস নট ডিফিকাল্ট, ইটস ইদার ইজি অর ইম্পসিবল। এখানে যে সেই থেকে যে যাত্রা শুরু, জানো, ওই মশালের আলো, আমার নিজের মাটি, নিজের জমি, সেটা তো সঙ্গে সঙ্গে গেছে। আমি তাদের কাছে পালিয়ে যেতাম, তারা আবার ধরে বেঁধে আমাকে বাড়িতে দিয়ে আসতো। তখন তো কিডন্যাপিং এর ব্যাপার ছিল না, তারা অসম্ভব বিশ্বাসী ছিল। আমি সেই সাঁওতাল মায়েদের কোলে পিঠে বড় হয়েছি। তাদের বাড়ির ছেলেরা আমায় গান গাইবো শুনলে, তাদের দলে গান গাইতে ইচ্ছা প্রকাশ করলে তারাও অবাক হতেন যে আরে বাবুদের বাড়ির ছেলে, নুনো বলতো, বাবুদের বাড়ির নুনো, তুই গিদাল বাগাল হবি কিনে বাবা, তুই হাকিম হবি বটে, দারোগা হবি বটে, তুই তাদের কাছে, তারা গান গাই, তাদের কাছে খুব এটা অপার মানে আনন্দের ব্যাপার ছিল। মানে বলতে পারো একটা খুব প্লেজারের ব্যাপার ছিল, আমি গান গাইতে চাইছি। তাহলে এটা একটা অদ্ভুত অনুভবী একটা যাত্রা, একটা অদ্ভুত অনুভবী যাত্রা, যার বীজ বপন হয়েছিল সেই শৈশবে, একদম শৈশবে, ঠিক তাই। সেখান থেকে একটু জাম্প কাট করি যদি আমরা, একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইট কাট, একদম পাথরের একটা শহরে এসে পড়া। বরং তোমায় বলি যে ইঞ্জিনিয়ার হিসেবে আমি যে
এত প্রত্যন্ত জায়গায় আমাদের ক্যাম্প করে থাকতে হয়েছে, সে সিকিম বর্ডার থেকে সুন্দরবন অব্দি জুরিসডিকশনে কাজ করেছি আমি। হ্যাঁ, একটা প্রধান প্রযুক্তিবিদ একটা রাজ্যে ছিলাম, তো চিফ ইঞ্জিনিয়ার বলো, চিফ আর্কিটেক্ট বলো, আমার দেশকে আমি জানার সুযোগ পেয়েছি, আমার মানুষ আমার। কিন্তু আমি লক্ষ্য করেছি, যদি কারো দেখার চোখ থাকে, শোনার কান থাকে, এরম মাঠে ময়দানে ঘোরার সুযোগ, লোকের কাছে যাওয়ার সুযোগ, এটা চট করে ঠান্ডা ঘরে বসে হয় না। অনেক দিন পরে আমি যখন ফিরে গেছি সেই জীবনে, নিশ্চয়ই আমার শৈশব আমার সঙ্গে পাশে পাশে হেঁটেছে, নইলে গান তৈরি হতো না। হ্যাঁ, গিটারটা দাও তো, গানটা মনে পড়লো আমার। না, সুযোগ অনেকে পায়, সদ্ব্যবহার করে না, সুযোগ পেলে দেখার চোখ নেই, শোনার কান নেই। হ্যাঁ, নদী কি কথা বলছে, সে যে ইঞ্জিনিয়ার বুঝতে পারে, সে সব থেকে বড় ইরিগেশন ইঞ্জিনিয়ার হয়। মাটি কি কথা বলছে, সে যে বুঝতে পারে, সে সব থেকে বড় জিওলজিস্ট হয়। কারণ মাটি কথা বলে, পাহাড় কথা বলে, নদী কথা বলে, এটা ঘটনা। অনেক পরে সার্ভে ক্যাম্পে রাত্রে আমার গান, এইচএমভি রেকর্ড, এটা অনেকে শুনেছেন। হ্যাঁ, মহানগর ছাড়িয়ে, মহানগর ছাড়িয়ে। পালামু পেরিয়ে অরণ্য সীমানায়, ঝিলমিল ঝর্ণায় বালিহাস শিকার মেলে, পৌষালি বিকেল বেলায় রোদ্দুর চিলের পাখায়, পৌষালি বিকেল বেলায় রোদ্দুর চিলের পাখায়, মনের আঁচল ছেড়ে উড়ে যায় আস্তা চলে। এই রাত, এই বন, স্বপ্নের জাগরণ, সোনার হরিণ নামের উপরি ঝিলের জলে, বনতল আধার হলো কেরোসিন কুপির আলোয়, ক্যাম্পের ক্যানভাসে কম্পিত আমার ছায়া, বহু দূরে কোথায় যেন ডিম ডিম মাদল বাজে, বহু দূরে কোথায় যেন ডিম ডিম মাদল বাজে, ঝিল্লির ঝিমঝিম বনান্তে ছড়ায় মায়া। এই রাত, এই বন, স্বপ্নের জাগরণ, এই রাত, এই বন, স্বপ্নের জাগরণ, সোনার হরিণ নামের উপরি ঝিলের জলে, সোনার হরিণ নামের উপরি ঝিলের জলে, সোনার হরিণ নামের উপরি ঝিলের জলে। এখানে তো গীতিকার আর জীবনানন্দ একাকার হয়ে যাচ্ছে কখনো কখনো। ওইখানেই গান কাব্যের পর্যায়ে ওঠে। শুধু দেখো, প্রত্যেকটি ইমেজারি কিন্তু আমাকে সেই বয়সেও ছাড়েনি। সেই ক্যাম্পের ক্যানভাসে আমার ছায়া কাঁপছে, আমার শৈশবের কথা মনে পড়ছে, কারণ ডিম ডিম ধামসা মাদল কিন্তু শুনতে পাচ্ছি আমি। কাজের অন্তে আমার যাদের আমরা শ্রমিক বলি, তারা আনন্দ করছে, ধামসা মাদল বাজাচ্ছে, ফিরে আসছে আমার শৈশব। এই যে অনন্ত যাত্রা, এইটাই একটা মানে স্রষ্টাকে তৈরি করে। এইটাকে বোধ করা দরকার, জীবন বোধ।
যেটা জীবনানন্দ, তুমি নামটা করলে ঠিক, আলো অন্ধকারে যাই মাথার উপর স্বপ্ন নয়, এক বোধ কাজ করে। এই বোধ কাজ করতে হবে। গানও কিন্তু এক ধরনের জীবন বোধ নইলে সৃষ্টি করা যায় না, নইলেই চর্বিত চলবে।